আর এই আর রকম ভর্তা। তো দেখুন আজকের এই 2 রকমের কাঁঠাল দানার ভর্তা একেবারে রেডি হয়ে গিয়েছে। কতটা লোভনীয় দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি কাঁঠাল দানার 2 রকমের ভর্তা রেসিপি শেয়ার করব। তো অনেকে কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাটা ফেলে দেয়। তো বন্ধুরা এই কাঁঠালের দানাটা না ফেলে দিয়ে তো ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রাখবেন। আর এই কাঁঠাল দানা দিয়ে তো দারুণ সাথে কিন্তু ভর্তা বানানো যায়। আর এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আজকের ভর্তার জন্য এখানে আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আর এবার আমি এই কাঁঠাল দানার যে উপরে সাদা যে খোসাটা আছে এটা কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো। তো আমি একটা বঁটি নিয়ে নিয়েছি আর বঁটি দিয়ে এই কাঁঠাল দানার খোসাগুলো ফেলে দেব। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এই খোসাটা ফেলে দিতে পারেন। তো এই কাঁঠাল দানা তো আমি এরকম প্রথমে বঁটি দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এতে করে কিন্তু খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো দেখুন তো আপনারা ছুরির সাহায্যে এভাবে 2 ভাগ করে নিয়েও খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলতে পারেন। তো চলুন এইভাবে আমি সমস্ত কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সমস্ত কাঁঠাল দানার থেকে আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি খালি কড়াতে কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। এই শুকনো কড়াতে কাঁঠাল দানাগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। তো দেখুন কাঁঠাল দানাগুলো তো একটু শুকনো কড়াতে হালকা করে ভেজে নিয়েছি। আর গাগুলো একটু হালকা পোড়া পোড়া হয়েছে। আর এখন আমি দিয়ে দেব জল। আর এবারে জলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ। তো লবণ দিয়ে তো কাঁঠাল দানা সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে শুকনো কড়াতে একটু ভিজে নিয়ে আর আমি কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিচ্ছি। এতে করে তো কাঁঠাল দানার যে ভর্তাটা বানাবো দারুণ কিন্তু টেস্টি হবে। আর এখন আমি ঢাকা দিয়ে কাঁঠাল দানাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব। তো বন্ধুরা কাঁঠাল দানা কিন্তু সিদ্ধ করতে একটু সময় বেশি লাগে। তো আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি মোটামুটি 8 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন এইরকম একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এবার আমি কাঁঠাল দানাগুলো এইভাবে জল ঝরিয়ে আর তুলে নেব। তো কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখুন লঙ্কা দুটো আমি ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। আর এবারে ওই তেলের মধ্যে আমি 8-10টা কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন রসুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব।
তো যেহেতু কাঁঠাল দানা দিয়ে আজকে আমি 2 রকমের ভর্তা বানাবো, তো প্রথমে আমি একরকম ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এই যে কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়েছি, আর এর থেকে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন কাঁঠাল দানাটা আমি এরকম অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর এবার আমি এখানে যে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তো প্রথমে ওটা হাত দিয়ে মেখে নেব। তো লঙ্কা মাখার জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর রসুনটাও হাত দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। যেহেতু রসুনটা ভেজে নিয়েছি, তো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন রসুন আর ভাজা লঙ্কাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এবার আমি এই অর্ধেকটা কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু পেঁয়াজটা আমি তেল দিয়ে ভেজেছিলাম, তাই এর মধ্যে আর কাঁচা তেল আমি ব্যবহার করছি না। তো আপনারা চাইলে এখানে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আর কাঁঠাল দানাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এবার আমি আরেক রকম ভর্তা বানিয়ে নেব। তো এখানে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করা এই কাঁঠালের দানাগুলো শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখন আমি সমস্ত কিছু বেটে নেব। তো পেঁয়াজটা তো একদম মিহি করে না বাড়লেও হবে, একটু গোটা গোটা থাকলেও মন্দ লাগবে না। তো দেখুন সমস্ত কিছু কিন্তু আমি বেটে নিয়েছি। আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটার মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দেব ধনেপাতা কুচোনো। তো সমস্ত কিছু দিয়ে এই ভর্তাটা কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি। তো এইরকম একটা ভর্তা তৈরি করে নিয়েছি। আর এই আর রকম ভর্তা। তো আজকের আমার 2 রকমের ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো দেখুন আজকের এই 2 রকমের কাঁঠাল দানার ভর্তা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এই রকমের কাঁঠাল দানার ভর্তার সাথে গরম গরম ভাত তো বন্ধুরা জাস্ট একেবারে জমে যাবে। আর শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা বাড়িতে এইভাবে একবার কাঁঠাল দানার ভর্তাটা বানাবেন। আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভর্তার রেসিপি তো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।